নমস্কার বন্ধুরা, ফুড 93-তে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ফুড 93-র রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একদম ভিন্ন রকম পদ্ধতিতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। 500 চিংড়ি মাছ নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে সর্ষে তেলটা গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ভাজা হচ্ছে। আর হালকা করে ভাজা হয়ে গেলে তুলে ঠান্ডা করতে রেখে দেওয়া হবে। খুব একটা কড়া করে ভাজবেন না। আর এদিকে মালাইকারির জন্য নারকেল কাটা হবে। আচ্ছা, কার কার বাড়িতে এরকম নারকেল কাটার আগে নারকেলটাকে ভালো করে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেওয়া হয় বলবেন তো? আমাদের বাড়িতে কিন্তু বরাবর এরমভাবে করে নেওয়া হয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল। অনেকের মতে নারকেলের জল, আমি জানি না তারা কোন জায়গার লোক বা কোন মানসিকতার লোক, নারকেলের জলের মতো পবিত্র জল আর কিছুতেই নেই। যে কোনো শুভ অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে যার জন্য শুভ গাছের উদ্বোধন করায়, আর সেই জলই অনেকে মনে করে নাকি অপবিত্র। যাই হোক, মালাইকারিতে ফিরে আসা যাক। নারকেল গুঁড়ো কুড়িয়ে ভালো করে বেটে নেওয়া হয়েছে। আর তারপর 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে, পরিমাণ মতো লবণ নিয়ে, সাদা কালো মিক্স সর্ষে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিহি বেটে নেওয়া হলো। আর বেটে নেওয়ার পরই কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে নারকেল বাটা, সর্ষে বাটা সব দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। আর কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এরপর কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম জলটা মশলা ধোয়া জলের মধ্যে মিক্সড করে তারপর দিয়ে দেওয়া হলো। 10 মিনিট ফোটানোর পর তৈরি চিংড়ি মাছের মালাইকারি। এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে, অসাধারণ।